This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। চাকরি ফেরত পেতে একগুচ্ছ দাবিতে এসএসসি দপ্তরের সামনে অনশনে চাকরিহারারা। আজ অনশনের দ্বিতীয় দিন, ঝড় বৃষ্টি উপেক্ষা করেই রাতভর অবস্থান শিক্ষকদের। এসএসসি ভবন চত্বরে পুলিশে পুলিশে ছয়লাভ। আপনারা আমাদেরকে সম্পূর্ণ সহযোগিতা করবেন। আমরা কোনো রকম আপনারা যে আমাদের পাশে এসে দাঁড়াবেন, আমরা কোনো রকম আপনারা আমাদেরকে সম্পূর্ণ সহযোগিতা করবেন। আমরা কোনো রকম আপনারা যে আমাদের পাশে এসে দাঁড়াবেন, আমরা কোনো রকম ঝড় বৃষ্টির মধ্যেই দেখছেন যে রাতভর অবস্থান বিক্ষোভ শিক্ষকদের এবং এসএসসি ভবন চত্বরে পুলিশে পুলিশে ছয়লাভ। আমাদের সহকর্মী সুপ্রিয় রয়েছেন আমাদের সঙ্গে, সুপ্রিয়র সঙ্গে কথা বলার চেষ্টা করবো। সুপ্রিয়, এসএসসি ভবনের সামনের এখনকার ছবিটা কি? দেখো, আজ বেলা 12টায় করুণাময়ী থেকে চাকরিহারা আন্দোলনকারীদের যে কর্মসূচি রয়েছে, অর্থাৎ এসএসসি ভবন অভিযান, সেই কর্মসূচিকে কেন্দ্র করে কিন্তু সকাল থেকেই আমরা যেটা দেখতে পাচ্ছি, একেবারে এসএসসি ভবন বা আচার্য সদনের সামনে বিশাল সংখ্যায় পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। আমার ক্যামেরা পার্সন দেবব্রতকে বলবো প্রথমেই একটু দেখানোর জন্য এসএসসি ভবন বা আচার্য সদনের যে দুটো গেট রয়েছে, আমরা ঠিক যে গেটের সামনে রয়েছি, এই যে গেট, এই গেটের সামনে একেবারে লোহার গার্ডরেল দিয়ে, দড়ি দিয়ে বেঁধে পুরো ব্যারিকেড তৈরি করে রাখা হয়েছে এবং এসএসসি ভবনের ভেতরের যে কম্পাউন্ড রয়েছে সেখানে বিশাল সংখ্যায় পুলিশ, মহিলা পুলিশ মোতায়েন করে রাখা হয়েছে। তবে শুধুমাত্র এই একটি গেট নয়, এসএসসি ভবন বা আচার্য সদনের আরও একটি গেট রয়েছে পেছনের দিকে, সেই গেটেও কিন্তু ঠিক একইভাবে নিশ্চিদ্র নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। কম্পাউন্ডের ভেতরে যেমন পুলিশ রয়েছে, তার পাশাপাশি সেই গেটের সামনের দিকেও কিন্তু লোহার গার্ডরেল দিয়ে একদম ব্যারিকেড করে, দড়ি দিয়ে বেঁধে ব্যারিকেড তৈরি করা হয়েছে। তার পাশাপাশি পুলিশ কি সংখ্যায় মোতায়েন করা হচ্ছে সেই ছবিটা একটু দেখানোর চেষ্টা করব। এখনও 2 ঘন্টার কাছাকাছি সময় বাকি রয়েছে সেই কর্মসূচি শুরু হতে, কিন্তু তার আগেই বিধাননগর পুলিশ কমিশনারেটের তরফ থেকে যে পুলিশ ডেপ্লয়মেন্ট, ফোর্স ডেপ্লয়মেন্ট, সেটা কিন্তু ইতিমধ্যেই শুরু হচ্ছে। বিশাল সংখ্যায় পুলিশ, মহিলা পুলিশ রয়েছে, তার সঙ্গে এমনি পুলিশ বাহিনী রয়েছে, তার পাশাপাশি সাদা পোশাকের পুলিশ রয়েছে। অর্থাৎ সব মিলিয়ে পুলিশি যে নজরদারির ব্যবস্থা বা নিরাপত্তার যে আঁটোসাঁটো বন্দোবস্ত, সেটা কিন্তু সেই ছবি সকাল থেকেই আমরা দেখতে পাচ্ছি। যে কথাটা তোমাকে বলছিলাম, অর্থাৎ পেছনের দিকে যে গেটটা রয়েছে সেখানেও কিন্তু গেটের সামনের দিকে এই যে লোহার গার্ডরেল দিয়ে দেখতে পাচ্ছ, এক এক করে লোহার গার্ডরেল পরপর সাজিয়ে সেগুলোকে দড়ি দিয়ে বেঁধে ব্যারিকেড তৈরি করা হচ্ছে। অর্থাৎ যারা চাকরিহারা আন্দোলনকারীরা আছেন, তারা প্রথমটায় কয়েকটা ধাপে কিন্তু আজকে কয়েকটা স্তরে নিরাপত্তা বেষ্টনী তৈরি করা হবে পরপর, এবং সেই সমস্ত নিরাপত্তা বেষ্টনী উপেক্ষা করে কোনোভাবে যদি চাকরিহারা আন্দোলনকারীরা এই এসএসসি ভবন বা আচার্য সদনের কাছে চলে আসে, সেক্ষেত্রে তাদের ভেতরে ঢোকার ক্ষেত্রে এই যে ব্যারিকেড রয়েছে, এই বাধাকেও তারা টপকে না যেতে পারেন, সেটাও কিন্তু বন্দোবস্ত করা হচ্ছে। অর্থাৎ সব মিলিয়ে নিশ্চিদ্র নিরাপত্তার ব্যবস্থা করা হচ্ছে আজকে চাকরিহারা আন্দোলনকারীদের কর্মসূচিকে সামনে রেখে। বেলা যত বাড়ছে পুলিশ ডেপ্লয়মেন্টের সংখ্যা আরও কিন্তু বাড়বে এবং উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা তারা কিন্তু গোটা পরিস্থিতির উপরে নজর রাখছেন। করুণাময়ী থেকে বেলা 12টায় সেই কর্মসূচি বা জমায়েত হওয়ার কথা রয়েছে এবং সেই মিছিল বা কর্মসূচি সেটা শুরু হতে কিন্তু বেলা 1টা বেজে যাবে, এমনটাই কিন্তু এখনও পর্যন্ত আমরা জানতে পারছি। কিন্তু তার কয়েক ঘন্টা আগে থেকেই একেবারে বিশাল সংখ্যায় পুলিশ, মহিলা পুলিশ দিয়ে একেবারে গোটা এসএসসি ভবন বা আচার্য সদনকে কিন্তু একেবারে নিশ্চিদ্র নিরাপত্তায় মুড়ে ফেলা হচ্ছে। ড্রোনের মাধ্যমে নজরদারি চালানো হবে এবং এই যে আচার্য সদন রয়েছে তার আশপাশে যে সমস্ত সিসি ক্যামেরা রয়েছে সেইগুলোতেও কিন্তু নজর রাখবেন বিধাননগর কমিশনারেটের উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা। অর্থাৎ কোনোভাবেই এই কর্মসূচিকে কেন্দ্র করে যাতে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি না হয় বা বিশৃঙ্খলা তৈরি না হয়, সেদিকে কিন্তু বিশেষভাবে নজর রাখা হচ্ছে পুলিশ প্রশাসনের তরফ থেকে। আর সেই জন্যই কিন্তু এই নিশ্চিদ্র নিরাপত্তা বা আঁটোসাঁটো নিরাপত্তার বন্দোবস্ত করা হচ্ছে বিধাননগর পুলিশ কমিশনারেটের তরফ থেকে। একেবারে নিশ্চিদ্র নিরাপত্তার ছবি আমরা দেখতে পেলাম। অনেক ধন্যবাদ সুপ্রিয়। হাইকোর্টের অনুমতি নিয়ে মোথাবাড়িতে শুভেন্দু অধিকারী, মোথাবাড়ির পালপাড়াতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, হাইকোর্টের অনুমতি পেয়েছেন তিনি এবং মোথাবাড়িতে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা তিনি পৌঁছে গেছেন। মোথাবাড়িতে শুভেন্দু অধিকারী, ছবি দেখছেন এই মুহূর্তে আপনারা, মোথাবাড়ির পালপাড়াতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি পৌঁছেছেন। হাইকোর্টের অনুমতি পাবার পর মোথাবাড়ির পালপাড়াতে বিরোধী দলনেতা, ছবি দেখছেন আপনারা, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি মোথাবাড়ির পালপাড়াতে রয়েছেন। মোথাবাড়ির পালপাড়াতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী হাইকোর্টের অনুমতি পাওয়ার পর মোথাবাড়িতে পৌঁছালেন শুভেন্দু অধিকারী।
এগিয়ে চলেছেন শুভেন্দু অধিকারী, ছবি দেখছেন মোথাবাড়ির পালপাড়াতে বিরোধী দলনেতা। হাইকোর্টের অনুমতি নিয়ে মোথাবাড়িতে শুভেন্দু অধিকারী। হাইকোর্টের তরফ থেকে বেশ কিছু শর্ত জারি করা হয়েছিল এবং সেই শর্তগুলো মেনে শুভেন্দু অধিকারী তিনি মোথাবাড়িতে। আমাদের সহকর্মী সুব্রত সেই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। সুব্রত, শুভেন্দু অধিকারী পালপাড়াতে ছিলেন, এবার তিনি কোন দিকে এগিয়ে যাচ্ছেন, আর হাইকোর্টের তরফ থেকে যে শর্তগুলো দেওয়া হচ্ছে সেই শর্তগুলো যদি আরো একবার আমাদের দর্শকদের জন্য জানিয়ে দাও। হ্যাঁ, একেবারে তাই। এখানে সেই শর্তগুলো কিন্তু মেনেই তিনি এসছেন এবং পুরো বিষয়টা কিন্তু এখানকার যে পুলিশ সুপার তার সাথে তার কথা হয়েছে এবং সেই অনুযায়ী তার কনভয় এখানে এসে মোথাবাড়িতে ঢুকেছে এবং সেখানে মূলত যারা নির্যাতিত রয়েছেন তাদের পরিবারের সাথে তিনি কথা বলছেন এবং তারপরে কথা বলে এখান থেকে তিনি সেখান থেকে তিনি বেরিয়ে যাবেন। মোথাবাড়ি থেকে সময় হাতে হচ্ছে বেলা 3টে পর্যন্ত। তিনি যাই করবেন সেটা কিন্তু বেলা 3টের মধ্যেই তাকে এখান থেকে বেরোতে হবে এবং এখানকার যারা জেলা নেতৃত্ব তাদেরকেও তিনি কিন্তু সঙ্গে নেননি। মূলত এখানকার যারা মোথাবাড়ির যারা লোকাল লিডার রয়েছেন, স্থানীয় যারা ব্লক স্তরের, তাদেরকে তিনি সঙ্গে নিয়েছেন। এছাড়াও তার সঙ্গে পুলিশও রয়েছে এবং বিভিন্ন জায়গায় পুলিশ ব্যারিকেড ঠিক নয়, পিকেটিং রয়েছে এবং যাতে কোনো রকম অশান্তি যাতে না হয়, কোনো রকম বিশেষ করে কোনো রকম কোনো ক্ষোভ বিক্ষোভ যাতে না হয় সেটার দিকেও পুলিশের কড়া নজরদারি। সবকিছু মিলিয়ে তার প্রোগ্রামটা কিন্তু সেইভাবে একেবারে কোর্টের নির্দেশ মতোই কিন্তু তার পুরো পদক্ষেপ হচ্ছে এবং এর সঙ্গে বেলা 3টের মধ্যে তার এই কর্মযোগ্য এটা শেষ করতে হবে এবং হাইকোর্টের অনুমতি নিয়েই মোথাবাড়িতে শুভেন্দু অধিকারী তার কনভয় পৌঁছে গেছে। মোথাবাড়ির পালপাড়াতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পৌঁছেছেন। ছবি দেখছেন TV9 বাংলায়। আমাদের সহকর্মী সুব্রত ছিলেন আমাদের সঙ্গে, অনেক ধন্যবাদ সুব্রত, নজর রাখো।